আমরা যারা বাইক রাইড করি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যাত্রাপথ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট লং ট্যুর এক্সপিরিয়েন্স। এই যাত্রায় পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা যাত্রা শুরু করলাম। সত্যি কথা বলতে কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছিল। পাহাড়গুলো যত কাছাকাছি আসছিল সেই মুহূর্তে মনে হচ্ছিল প্রকৃতির চিরন্তন গল্পের অংশ হয়ে গেছে। আমাদেরকে প্রকৃতি দেখিয়ে দিয়েছিল তার অপরূপ সৌন্দর্য এবং রোমাঞ্চকর ভয়ানক রূপ। একদিকে পাহাড়, নদী আর মেঘ আমাদের নিয়ে যাচ্ছিল এমন এক জগতে যা অনুভব করা যায় কিন্তু ভাষায় বলা যায় না। তাই সময় থাকতে প্রকৃতির মায়ের সবাইকে একবার হলেও পড়তে হবে, কারণ সময় সত্যি কথা বলতে কারোর জন্য অপেক্ষা করে না। তো চলুন পাহাড় আর সমুদ্রের যাত্রা শুরু করা যাক। আসলে সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, বুঝছেন। তাই আমরা আজকে বেরিয়ে পড়লাম আপনার লং একটা রাইডে। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমরা আসলে কোথায় যাচ্ছি। সো এভাবেই যাচ্ছি, কোনো ডেস্টিনেশন ঠিক করিনি, মানে ডেস্টিনেশন ঠিক করছি বাট স্পট ঠিক করিনি। তো আপনাদের সাথে অনেক কথা হবে আর ভিডিও লং হবে অবশ্যই। এখন আছে আপনার গুলিস্তানে। তো গুলিস্তান থেকে এখন বের হবো আর কি, রাস্তায় অনেক জ্যাম। তো দেখি কিভাবে বের হওয়া যায়। আমরা সবেমাত্র গুলিস্তান পার হয়ে আপনার ফ্লাইওভারে উঠলাম, ঢাকা থেকে বের হবো এই জন্য। তো আপনাদের সাথে অনেক কথা হবে রাস্তায়। আর রাতের ভিউয়ের কথা যদি বলি, রাতের ব্লগ সচরাচর করা হয় না। আর এই তো ফাঁকা রোড, যাচ্ছি, ভাল লাগতেছে, বুঝছেন। এখন শুধু ঢাকা থেকে সুন্দরভাবে বের হইলেই, হাইওয়েতে উঠলে সব থেকে সুন্দর হবে আর কি। ফাইনালি উইন্ড ব্রেকার পড়লাম। সো এখন আমরা জার্নি স্টার্ট করব। আর আমাদের মেম্বার এই যে আরফিন আক্তার, হ্যাঁ, রাইডার। আর আমাকে দেখাচ্ছি আমার কি অবস্থা চেহারার, আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ব্লগার রোড স্টোরি বাই আকাশ, তাকে উইন্ড ব্রেকারে তো অনেক সুন্দর হ্যান্ডসাম লাগছে। কথা হবে, তো চলুন যাওয়া যাক, আপনারা দেখেন, আপনাদের সাথে রাস্তায় কথা হবে। টাটা। কোথায় তুই যাবি, রাস্তাটা ফাঁকা, তুই কোথায় পালাবি, কোথায় 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 পালাবি, কোথায় তুই যাবি, রাস্তাটা ফাঁকা, তুই কোথায় পালাবি। এই কিরে, এই পালাইলো কেন রে? পালাই গেল, ওর সাথে কথা বলতে চাইলাম। হ্যাঁ, তুমি কি খাচ্ছ? আইসক্রিম খাচ্ছে, এই গরমে আইসক্রিম খাচ্ছে। গরম? তাহলে গরমে তো মানে ঠান্ডা খায়। ওরে বাবা রে। এখন আমাদের ইউটিউব চ্যানেল রোড স্টোরি বাই আকাশ, তিনি এখন যাচ্ছে ট্যুরে। প্রচুর এক্সাইটেড, অনেক খুশিতে নাচতেছে। 2 দিন ধরে ঘুমাই নাই। যাক, আমরা যেন ভালো করে পৌঁছাইতে পারি, আপনারা সবাই দোয়া করবেন। না, ঠিক আছে, তুমি আমার হেলমেটটাই ফালাই দাও। খবর আছে তোমার, আমার হেলমেট ফালাইছো তো খারাপ। নিজের জিনিসগুলো এই করে রাখে, আমার সাথে শত্রুতাম। এত সুন্দর হেলমেটটা আমার ফালাই দিছে। এখন আমরা কুমিল্লা আর ফেনীর মাঝামাঝি, এখানে মোটামুটি অনেক দোকান আছে, তো চা খাই। আর সত্যি কথা বলতে এই রোডে আপনার ব্লক করা সম্ভব না, বুঝছেন। খুবই রিস্কি হয়ে যাচ্ছে, যে পানির ছিটা ফোঁটা পড়ে যাচ্ছে, বারবার চশমা মুছতে হচ্ছে, প্লাস গোপ্রোর ক্যামেরা মুছতে হচ্ছে। তো এইভাবে সম্ভব না। আপনাদের সাথে একবারে কথা হবে সকালবেলা, একদম পাহাড়ের কাছাকাছি গিয়ে। তো দেখা হচ্ছে একদম পাহাড়ে। চিয়ার্স। তো ফাইনালি আমরা আপনার বড়ারহাটে চলে আসছি। এখন আমরা খাগড়াছড়ি রোডে ঢুকবো। তো এদিকে হাতের বামে গেলে আমরা এই দেখেন, খাগড়াছড়ি এই শান্তি পরিবহন, শান্তি পরিবহনের পিছনে যদি আপনি থাকেন তাহলে আপনি খাগড়াছড়ি এমনি পৌঁছায় যাবেন। তো এখান থেকে আর মোটামুটি কয়েক কিলোমিটার, বলতে ভুল হবে, 15-20 কিলোমিটার গেলেই পাহাড়ি রাস্তা শুরু। তো এখান থেকে ভিডিও কাট করি আর একদম আমরা পাহাড় দেখব, ঠিক আছে। এই শান্তির পিছনে যাই, শান্তি করতে করতে। আর আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে সকালে। কোথায় তুই যাবি, রাস্তাটা ফাঁকা, দেখেন এই রোড জাস্ট অসাধারণ। উপরে উঠতেই আছি। এই কুত্তে, সাইড হয়ে যা ভাই। দেখেন না এখানকার ভিউটা, জাস্ট কি বলবো, এক পাশে নদী আর এক পাশে উপরের দিকে উঠতেছি, এখনো উঠতে আছি।
এখনো আপনার খাগড়াছড়ি হচ্ছে শহর এখনো 35 কিলোমিটার এখান থেকে। মোটামুটি তো 1.5 ঘন্টা হয়ে গেল গাড়ি চালাচ্ছি, তাও তো খাগড়াছড়ি আসে না। உள்ளே 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 என்னுள்ளே என்னென்னவோ உள்ளே 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 என்னுள்ளே ও দেখেন না, রাস্তা দেখেন, এই দিক দিয়ে উঠে এইদিকে। সত্যি কথা বলতে এখনো খাগড়াছড়ি পৌঁছায়নি বুঝছেন। এখান থেকে এখনো আপনার হচ্ছে প্রায় 13 কিলোর মতো। বাট ভিউ ভাই রে ভাই, মানে কি বলবো, এগুলো দেখেন রাস্তা এই সাইড দিয়ে মনে হয় পড়ে গেলে মনে হয় একেবারে 200 ফিট 300 ফিট মানে নিচে। মানে এতটা সুন্দর চারপাশ। আপনাদেরকে এতক্ষণ মানে মিউজিকের সাথে যে ভিউগুলো দেখাইলাম, মানে কি বলবো, জাস্ট অসাধারণ। কিন্তু কেবল তো সৌন্দর্য শুরু, এখনো তো সাজেকে যাওয়াই হয়নি বুঝছেন, তাতেই এত অপরূপ সৌন্দর্য। আরও সাজেক গেলে তো পাগল হয়ে যাব। এই দেখেন রোডের সাথে রাস্তা, রাস্তার পাশে পাহাড়, পাহাড়ের সাথে আপনার হচ্ছে কত সুন্দর গাছ। আর আপনার হচ্ছে স্পিডের কথা বলি তো এখন মোটামুটি মোটরসাইকেল মান খেয়ে গেছে যে আসলে কিভাবে চলতে হবে। আর এতে দেখেন বুড়া মানুষগুলো কিভাবে পাহাড় চড়তেছে। এই যে আপনার হচ্ছে এগুলো হচ্ছে আপনার হচ্ছে পাহাড়ি মানুষ বুঝছেন, এরা হচ্ছে যে ফল টলগুলা হচ্ছে আপনার ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে। আর স্পেশালি এই গাড়িগুলা আপনার হচ্ছে এই ট্রাকগুলা আপনার হচ্ছে পাহাড়ে চড়তে যে স্ট্রাগলটা করে ভাই রে ভাই, মানে দেখেন না, এর এখন কাটাবো কেমনে আমি। দেখেন ওর জান বেড়া যেতেছে, মানে আমি কোথায় যাচ্ছি আমি কিছুই বুঝতে পারতেছি না, আমি জাস্ট টানতেছি। ওই দেখেন মানে কত উপরে বুঝছেন। এখন সাজেক ব্লক তো শুরুই হয়নি, কেবল খাগড়াছড়ি শেষ হচ্ছে, তাতেই এত সুন্দর। এখানে দেখাচ্ছে খাগড়াছড়ি আপনার হচ্ছে 12 কিলোমিটার। আমার গাড়ি উঠতে চাচ্ছে না, বাপরে বাপ। আসলে আমরা বর্তমানে এমন একটা জায়গায় দাঁড়াইছি বুঝছেন, যে এই জায়গাটা মানে দেখতে এত সুন্দর, মানে এখনও খাগড়াছড়ি পৌঁছাই নাই, বাট তার আগে যে জায়গাটা পড়ছে আপনারা জাস্ট ওই দিকে তাকান, এগুলো কিন্তু সব কলা গাছ বুঝছেন। এত সুন্দর লাগতেছে, মানে চারপাশটা খালি একবার দেখেন। আমি বর্তমানে কোথায় দাঁড়ায় আছি, এরা কোথা থেকে আসছে জিজ্ঞেস করি, ভাই এরা কোথা থেকে আসছেন? যাচ্ছেন, আসছেন কোথা থেকে? আমরা আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে ডাইরেক্ট চলে আসছেন? কারণ কি সাজেক যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা হচ্ছে আসলে কুয়াশা না, এগুলো হচ্ছে মেঘ। ও মাই গড, দেখেন সাজেক না যাইতে যাইতে আমরা মেঘের ভিতরে ঢুকে গেছি। এগুলা পুরোটাই মেঘ, জানি না কতটুকু দেখা যাচ্ছে, বাট এখন দেখেন ও এম জি, জাস্ট অসাধারণ। সো ব্রো প্রফেশনাল, জাস্ট অসাধারণ। সি দ্য ভিউ ইয়ার। আপনারা কি করতেছেন বাসায়? একদিন আসেন সাজেক, আসে একদিন ঘুরে যান, দেন তাহলে বুঝতে পারবেন আসলে কি মিস করতেছেন। আমরা বর্ষাকালে আসছি, হ্যাঁ শীতকালেও না। সো ওয়েদার ইজ দ্য মোস্ট বিউটিফুল। কি বলবো বাংলা, ও মাই গড, ও মাই গড, এখানে পড়ে গেছে বড় ভাই। সো আচ্ছা আচ্ছা, ভাই পড়ে গেছে তো। জানি না, আমরা নামতে পারবো না। তো ভাইয়া পড়ে গেছে এই জায়গায়। আচ্ছা গাড়িটাই পেশে করি, দাঁড়াও। তো ভাইয়ের একটু লাগছে আর কি। ওখানে স্লিপ কাটছে মেবি। না না, বাপরে বাপ, হ্যাঁ রাশ চালার দরকার নেই। সো ভাই পড়ে গেছে, ওখানে স্লিপ কাটছে আর কি, বাট অল গুড নাও।
এখন তো আপনার হচ্ছে সামনে রাস্তায় দেখা যাচ্ছে না, মানে কি মানে দেখেন না এখানে কি জমানটা জমছে। হ্যাঁ, শীতকাল চলে আসছে বুঝছেন, পুরোটাই খাগড়াছড়ি এখন পুরা মেঘে ঢাকা। এখনও তো সাজেকে যাইনি। এখানে যদি জঙ্গলগুলো না থাকতো না তাহলে আরও ভালো দেখা যেত। আমি জানি না আমার স্কিন, মানে আমি বারবার মুছতেছি, আমার স্কিন হচ্ছে ঘামে হয়ে যাচ্ছে, কুয়াশা জমে যাচ্ছে। বাট এখন কি করার, অবশ্যই মানে আফিল নামতেছি বুঝছেন, মানে কি বলবো, চরম লেভেলের প্যারা আর কি। ওই দেখেন কি ভিউ, ও মাই গড, দ্যাট ওয়াজ আনবিলিভেবল, অস্থির। সো ওই ভাইটা হচ্ছে পিছলাই পড়ে গেছে তো ওখানে, প্লাস হচ্ছে আর আমাদের কানের পর্দা ফাটে যাচ্ছে। আর আমার বউ কি বলে শুনি, হ্যাঁ হ্যাঁ তাই না, ও ভাইটার বাসা হচ্ছে সামনে, যে ভাইটা বাইক চালাচ্ছে না ওনার বাসা হচ্ছে বান্দরবনে বুঝছেন। সো এগুলা রাস্তায় ওনারা হচ্ছে গাড়ি চালায় অভ্যস্ত, বাট আমরা তো না, আমরা হচ্ছে যে ডাউনহিল আপ উপরে উঠতেছি আর নামতেছি, উপরে উঠতেছি। সো ভাইদের স্পিড দেখেন আর আমার স্পিড দেখেন, আমরা জাস্ট কোনো মতে টিকে আছি। খুবই সুন্দর, চলুন যাওয়া যাক। হ্যাঁ, ব্লগ করলে এখানে করতে হবে, নট ঢাকায়। আর ঢাকা ছাড়া কী করবো ভাই, থাকি তো ওখানে। বাট কথা হচ্ছে বাপরে বাপ, এত ভিআইপি গেছিলো কোথায় রে। সো এখন আমরা উঠতেছি উপরে এখন উঠতেছি। অনেক মেঘ টেক দেখে ফাইনালি আমরা হচ্ছে খাগড়াছড়ি চলে আসছি। আমি জানি না কে এইভাবে ব্লগ করে যে ঢাকা থেকে খাগড়াছড়ি থেকে আপনার হচ্ছে সাজেক বুঝছেন। আমি করব ভাই, আমার মানে ইচ্ছা, আমি আমার লাইফের কোনো মোমেন্ট হচ্ছে মিস দেবো না, যেটা এনজয়েবল থাকবে অবশ্যই সেটা আমি হচ্ছে রেকর্ড করতে চেষ্টা করব আর কি। সো আমরা এই যে চলে আসছি ফাইনালি আমাদের খাগড়াছড়ি গেট, যেখানে আসে সবাই আপনার হচ্ছে ছবি তোলে, আমরাও তুলবো, না তুললে কি আর হয়। সো এই যে আপনার হচ্ছে খাগড়াছড়ি গেট চলে আসছি আমরা, এখানে একটা তো ছবি তোলাই লাগে। ননি তুলবে, আমি তুলবো, না ননি। ওই দেখেন ওইদিকে আপনার দেখছেন ওই যে মেঘ, হুররাম। তো খাগড়াছড়ি গেটে আপনার হচ্ছে ছবি তোলা শেষ। আর এই গেটে ছবি তোলা শেষের মাধ্যমে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি, কারণ ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। সো নেক্সটে অবশ্যই হচ্ছে খাগড়াছড়ি টু সাজেকের রোড তো থাকবে, প্লাস হচ্ছে ভিউ। তো আশা করি সবাই দেখবেন। অলসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দেবেন, রোড স্টোরি বাই আকাশ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর নেক্সটে ভিডিও আপলোড করব, প্লিজ দেখবেন। আর থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও।